মিকির চাম চিকির চামে কাটা মজুমদার। গুড মর্নিং জগা। ব্যাড মর্নিং। কেন কি হলো? আরে কিছু হচ্ছে না, এটাই তো সমস্যা। দেখছিস না, এই আতস কাজ দিয়ে চাকরি খুঁজতে হচ্ছে। কালকে যে ইন্টারভিউটা দিলি সেটার কি হলো? ঠিকানা খুঁজে জায়গায় গিয়ে জানতে পারলাম অফিসটাই উঠে গেছে। অফিসটাই উঠে গেছে? হ্যাঁ। তা কে বললো তোকে? পুলিশ। পুলিশ? তুই থানাতে ইন্টারভিউ দিতে গেছিলি নাকি? বগাস, থানায় ইন্টারভিউ দিতে যাবো কেন? তাহলে এর মধ্যে পুলিশ এলো কোত্থেকে? আরে এই ঠিকানা খুঁজে জায়গায় গিয়ে দেখলাম চারিদিকে একবারে কিলবিল কিলবিল করছে পুলিশ। হ্যাঁ, আর ওই অফিসটা থেকে কয়েকজন হোমরা চোমরা পুলিশ বেরিয়ে আসছে। আর বুঝলি, চারিদিকে একেবারে হলুদ রঙের ফিতে দিয়ে কর্ডন করা। হলুদ রঙের ফিতে? হ্যাঁ ভারী অদ্ভুত অফিস তো। হ্যাঁ, আর যেই না আমি ওই হলুদ রঙের ফিতেটাকে এরকম উঁচু করে গলতে গেছি, অমনি একটা হুৎকা মার্কা পুলিশ খপ করে আমার গেঞ্জিটা ধরে বলে কি, এই কিধারে যাতা? ও বাবা, হিন্দি? তা তুই বলতে পারলি? বগাস, বলতে পারবো না কেন? আমিও একবারে স্মার্টলি উত্তর দিলাম, হ্যাঁ অফিস মে যাতা ইন্টারভিউ কে লিয়ে। বোকা, তুই তোর ইন্টারভিউয়ের কাগজটা দেখাতে পারলি না? হ্যাঁ, আরে ওইটা দেখিয়েই তো যত বিপত্তি। ইন্টারভিউয়ের কাগজ দেখে বিপত্তি? হ্যাঁ, আরে ওইটা দেখেই তো একটা এই মোটা মোছালা পুলিশ একেবারে হো 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 করে হেসে উঠলো। ইন্টারভিউয়ের কাগজ দেখে পুলিশ হাসছে কেন? ওই ইন্টারভিউয়ের কাগজে কি হেয়ালি লেখা ছিল? গাছ হেয়ালি কেন লেখা থাকবে? ওই ইন্টারভিউ কাগজটা দেখিয়ে নিচে সই করা জায়গাটায় আঙুল দিয়ে আমাকে কি জিজ্ঞাসা করলো জানিস? বললো, ইয়ে কন হ্যাঁ? আমিও স্মার্টলি উত্তর দিলাম, ইয়ে মালিক হয়। হ্যাঁ, বললো তোমারা मालिक अभी जेल में है और ये ऑफिस भी अभी क्लोज, तो तुमको अगर इंटरव्यू देना पड़ेगा तो जेल में जाना पड़ेगा, तो तुम क्या जेल में जाओगे? ওরে বাবা, কি ডেঞ্জারাস রে! তারপর তুই কি করলি? আবার কি করবো? ওই ইন্টারভিউ দিতে শেষে চলে যাবো নাকি? হ্যাঁ, মারলাম এক ছুট। বাবা, বড় জোর রক্ষে পেয়ে গেছিস। হ্যাঁ, তাজা বলেছি। জানিস তো, এখন এই কর্মখালি দেখলেই আমার কেমন ভয় লাগছে। কিন্তু জগা, আমাদের না পকেট একদম গড়ের মাঠ। মানে বাবা প্রতি মাসে যে টাকাটা পাঠায় ও তো খেতেই চলে যায়। এদিকে আবার হরিপদ বাবুর 3 মাসের বাড়ি ভাড়া বাকি। হরিপদ বাবু বলতে মনে পড়েছে, বুঝলি তো, ওই সেদিনকে স্নান করতে পুকুরের ধারে যাচ্ছি, হ্যাঁ অমনি দেখি হরিপদ বাবু সটান পাঞ্চিপতি চিপতে আমার দিকে এগিয়ে আসছে। মুখ তুলে আমার দিকে চাওয়ার আগে আমি প করে বাজারের দিকে চলে গেলাম। হ্যাঁ, সেদিন আমার চানটাই করা হলো না। ওর 2-3 দিন স্নান না করলেই চলে। দেখ, হরিপদ বাবুর কোনো দোষ নেই, উনি তো বাড়িওয়ালা, আমরা এই টাকা পয়সা দিতে পারছি না। আর এখন আমাদের ব্যবসাটাও একেবারে মুখ থুবড়ে পড়েছে। তাজা বলেছিস, কত স্বাদ ছিল আমাদের। হ্যাঁ, ব্যবসাটা করে টাটার টাটার করে এগিয়ে চলবে, একটা সুখের সংসার করব। জানিস কোনটা, আজকাল কোনো মেয়ে আর পাত্তাই দিচ্ছে না। মনটা একেবারে হু 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 করে উঠছে রে। দেখো আবার সকালবেলা কান্না কাটিছে। জগা জগা জগা, মনে কর, মনে কর তুই অনেক টাকা পেলি। হ্যাঁ, অনেক অনেক টাকা। কি করবি? কি করবি বল? মনে করবো অনেক টাকা। হ্যাঁ, মানে ওই ছেঁড়া কাতায় শুয়ে দিবা স্বপ্ন। আরে বাবা, পয়সা তো লাগছে না ভাবতে, ক্ষতি কি? না না না, বল না, বল না, কি করবি? না না না, বল না। ভাবতে বলছিস? আচ্ছা, ব্যাগটা বেশ মোটা তো। হ্যাঁ, ভাবছিস যখন তখন বড় ব্যাগই ভাব না। এই ঘন্টা, এই বড় বিপদে পড়েছি রে। অত টাকা নিয়ে কি করব তাই তো বুঝতে পারছি না।
এই সাত সকালে আবার কি এলো রে বাবা? হরিপদ বাবু নয় তো? আরে বাবা, হরিপদ বাবু তো ভেতরের ঘরের দরজা দিয়ে আসবেন। আমি আমি শুয়ে পড়লাম। দাঁড়া, আমাকে একবার দেখতে দে। বলা তো যায় না, আমাদের এই প্রজাপতি.com-এর মক্কেলও তো হতে পারে। দাঁড়া 1 মিনিট, আমি দেখে আসি। হরিপদ বাবু নয় তো? হ্যাঁ, এটা আবার কি? এটা দরজার গোড়ায় কে রেখে চলে গেছে। কি আছে ওতে? সেটা আমি না খুললে কি করে বুঝবো? তুই ভালো করে দেখেছিস বাইরে কেউ নেই? হ্যাঁ, বাইরে থাকলে আমি ডাকতাম না। যদি যদি বোম টম থাকে? এই বোম? আমরা কি এমন হনু যে আমাদেরকে বোম মেরে মারতে হবে? আরে না, 3 মাসের বাড়ি ভাড়া বাকি। বোমা টোমা দেখিয়ে আমাদের একবারে উচ্ছেদ করার চিন্তা ভাবনা। হ্যাঁ, হরিপদ বাবু কি যে তুই বলিস না, একটা নাটক পাগল মানুষ, রসিক মানুষ। আমি বাজি ধরতে পারি উনি এই সমস্ত কাজ করতেই পারেন না। এই তবে কি হোম ডেলিভারি? কিন্তু এত বড় ব্যাগে? এই তুই কি কালকে রাতে কোনো অর্ডার টর্ডার দিয়েছিলিস? অর্ডার? হ্যাঁ না তো, কোনো অর্ডার তো দিইনি। ও জগা জগা, বলছি এই ব্যাগটা বাইরে বার করে দেবো? বাইরে বার করে দেবো? আর যেমনি তুমি বাইরে বার করতে যাবে অমনি কেউ দেখে ফেলো, তারপরে কি বিপত্তি হবে বুঝতে পেরেছিস? এটাও তো ঠিক। কি যে আমাদের দরজার গোড়ায় ব্যাগটা রেখে দিয়ে চলে গেল, কি জানে। কোনো মতলব নেই তো। এই আমাদের কেউ ওয়াচ করছে না তো? কাল ইন্টারভিউ সময় থেকে অদ্ভুত অদ্ভুত সব জিনিস ঘটছে। তাহলে পুলিশকে ফোন করবো, পুলিশকে ফোন করে ব্যাগটা তুলে দেবো। সে তুই দিতেই পারিস, কিন্তু ঘন্টা তার আগে একবার খুলে দেখলে হতো না যে ভেতরে কি আছে? ঝগা, মনে কর যার ব্যাগ, সে যদি জানতে পারে কি ভাববে বলতো? কি ভাববে বলতো? আরে যার ব্যাগ সে কি তোর দরজায় কড়া নেড়ে জানতে এসছে? এই ব্যাগ এখন আমাদের, আর আমরা যদি না খুলেও পুলিশকে জমা করি, পুলিশ সন্দেহ করবে যে আমরা খুলে দেখেছি। জগা, বলছি ব্যাগে কোনো তালাও দেওয়া নেই? হ্যাঁ হ্যাঁ, তারা ধরি তালাও দেওয়া নেই। মা তারার নাম করে খুলবো? হ্যাঁ, খুললে ফেল। খুলবো? খোল 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 খোল। ইকির মিকির চাম চিকির চামে কাটা মজুমদার, ঘন্টা জগার কিসা শুনে ফিল ব্যাড সব পগার পার। লাইফে আছে যে তাহারা তামঝামার চিচিং ভাগ, ঘন্টু জগার কিসা দেখে হে 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 কান্না কাটি চুলো যায়।